শান্তির নিঃশ্বাস মানে বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে পড়েছি এবার আমি। তাহলে বুঝেই গেলে তোমরা ভিডিও দেখে। চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটর। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কাল রাতেই আমি এসে পড়েছিলাম বাবার বাড়িতে। সামার ভ্যাকেশন চলছে, মেয়েরা শুধু বলছিল মা মামার বাড়ি কোন দিন যাবে, মামার বাড়ি কোন দিন যাবে। আমি বলছিলাম দাঁড়া একটু ধৈর্য ধর, একটু সুযোগ করে নেই, তারপর যাব। কাল রাতে এসে পড়েছি। আজ তো মঙ্গলবার, তাই ঘরে 13 ফল আর 13 ফুলের যে বিপদনাশিনী পূজা হয় সবাই করে থাকে। সেই পুজোটাই আজ আমার বাবার বাড়িতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই পুজোর আয়োজন করছিল। এইদিকে সবজি আনা, ফল আনা, ফুল আনা, এই সব আয়োজন করে সবাই চলে গেল স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে হাতে হাতে সবাই মিলে পুজোর সব যোগাড়যন্ত্র করে একদম ঠাকুর স্নান টান করে ফুল টুল দিয়ে নৈবেদ্য প্রসাদ সবগুলো যোগাড়যন্ত্র করে এবার পুজোর দিয়ে দিল। পুজোর সাথে আজ বিবন্যাসিনী মায়ের পুজো আর তার সাথে মঙ্গলচণ্ডী মায়ের পুজোও হলো। এইদিকে ওরা সবাই মিলে খিচুড়ি যোগাযন্ত্র করছে, কারণ পুজো হলে একটু খিচুড়ি হলেই ভালো হয়। আর এইদিকে খিচুড়ি, আলু ভাজা আর মিক্স একটা ভেজ রান্না হচ্ছে। আমার বড়দা রান্না করছে খিচুড়ি, আজও দায়িত্ব নিয়েছে খিচুড়ি রান্না করার। আর এদিকে আমার বৌদি আর দিদি ওরা সবাই মিলে হাতে হাতে ওর সাথে হাত বাটাচ্ছে। তাহলে আমি কোথায়? আমি শুধু খালি গড়াগড়ি খাচ্ছি আর মোবাইল দেখছি। এদিকে পুজো এবার দেওয়া হয়ে গেছে, সব প্রসাদ নৈবেদ্য বের করা হয়ে গেছে। এবার প্রসাদ বিতরণের জন্য বৌদি আর মা মিলে সব প্রসাদ রেডি করলো। আমার ছোটো মেয়ে বসে পড়লো প্রসাদ নিয়ে, আর বৌদি এদিকে সবাইকে তেল সিঁদুর দিয়ে হাতে পান সুপুরি দিচ্ছিল। আমাকেও দিয়ে দিল, আর তার সাথে দিয়ে দিল প্রসাদ। আর আমি তো এসেছি আরাম করতে। আমি শুধু বসে বসে খাচ্ছি আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি। আমাদের পাশের ঘরেই তো কাকিরা থাকে, কাকিরাও সবাই আসলো, প্রসাদ নিয়ে গেল। আর প্রসাদ খাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল খিচুড়ি খাওয়ার পালা। এবার সুন্দর করে খিচুড়ি পরিবেশন করছে আমার দিদি সবাইকে। কয়েকদিন থেকে ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে খিচুড়ি। পুজোর হওয়ার সাথে সাথেই খিচুড়ি, আলু ভাজা, সবজি, আহা কি দারুণ কম্বিনেশন। খিচুড়ির সাথে যদি মিক্স সবজিটা না হয় তাহলে খিচুড়ির মজাটা ঠিক জমে ওঠে না। আমার তো খুবই ভালো লাগে খিচুড়ির সাথে একটা মিক্স ভেজ, আর তার সাথে আলু ভাজা যদি হয়ে যায় তো আর কোনো কথাই নেই। সবাই মিলে আমরা প্রসাদ খাওয়ার পর খিচুড়িও খেয়ে নিলাম। আর এবার মেয়েরা সবাই মিলে, আর এদিকে আমার কাকাতো ভাই, ওরা সবাই মিলে লেগে গেল ক্যারাম বোর্ড খেলতে। আমরা বললাম যে চল বিকেলে একটু হেঁটে আসি। ওরা বলছে না, ওরা এখন সবাই মিলে খেলাধুলা করবে। আমিও ভাবলাম ঠিকই আছে, হাঁটা চলার যেমন প্রয়োজন খেলাধুলাও প্রয়োজন, তো ওরা সবাই মিলে খেলাধুলা করুক। আর আমি আর আমার দিদি চলে গেলাম হাঁটু পাপা করতে। বিকেলের দিকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। পুরো দিন আজকে খুব গরম ছিল, কিন্তু বিকেলের দিকে রোদটা নেমে যাওয়ায় খুবই ভালো লাগছিল। একটু গ্রামের ভেতর দিকে হেঁটে আসলাম। এখন আর গ্রাম সেই গ্রাম নেই আগের মতন। রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, বাড়িঘরও সুন্দর হয়ে গেছে। আগে এগুলো গ্রাম ছিল, কিন্তু আজকাল আর গ্রাম বলতে তেমন কিছু নেই। যদিও শপিং মল না থাকে টাউনের মতন, রাস্তাঘাট পাকা করা নাও থাকে, আর বড় বড় বিল্ডিং যদি নাও থাকে, তাহলেও আজকালকে গ্রামকে আর গ্রাম বলা যায় না। খুব সুন্দর পরিবেশ। বিকেলের দিকে হাঁটতে যেতে আমাদের খুবই ভালো লাগে। আর বাবার বাড়ির এইদিকে ওইদিকে হাঁটাহাঁটিটা খুব মিস করি যখন আমি শিলচরে চলে আসি। এইদিকে আমার বাবার বাড়ি গেলেই আমরা হাঁটতে যাই বিকেলে। এই হাঁটাটাই আমরা মিস করি, যে একটু নিরিবিলি সবাই মিলে এদিকে ওইদিকে হেঁটে আসলাম। সন্ধ্যের সময় হতেই আবার শুরু হয়ে গেল টিফিন খাওয়া। আজ বানিয়েছে চাউমিন, জিলিপি আর এনেছে আইসক্রিম। মেয়েরা সবাই আইসক্রিম খেয়ে নিল, তারপর শুরু হলো চাউমিন খাওয়া। আর এদিকে আমিও নিয়ে বসলাম চাউমিন আর জিলিপি। মেয়েরা সবাই খেয়ে গেল, তারপর আমাদের বড়দের খাওয়ার পালা। মা, বৌদি, দিদি, আমরা 4জন মিলেই সন্ধ্যেবেলা টিফিন করতে বসে পড়লাম। তারপর কি করব, তারপর তো এদিকে ওদিকে আবার গড়াগড়ি খাচ্ছি। আর বৌদি রাতের রান্নাবান্না করে নিল। তাহলে আর ভিডিওটা লম্বা করছি না, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হবে আমার কয়েকদিন আছি বাবার বাড়িতে, সেই বাবার বাড়ির ভিডিওতেই। তাহলে আজকের মতন আর টাটা বাই বাই, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।